আজকে এমন সুর দেব, এক সুরের ঝংকারে পুরা বাংলাদেশের মধ্যে আমি ভাইরাল হয়ে যাব। ও বান্দা, আমি আল্লাহর তোমায়া, আমি আল্লাহর তো দয়া, বান্দারে কত ভালোবাসিয়া মোহাব্বত করিয়া তোরে বানাইলাম। ও বান্দা, যদি একবার আমি আল্লাহকে আল্লাহ আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, বান্দারে আমি আল্লাহর অন্তরটাও বড় ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাও, বলো বান্দা, তোমার চোখে পড়ে বক্তা যে ওয়াজ করে আমি তো সব জানি, নামাজের কথা বলে জানি, রোজার কথা বলে জানি, হজের কথা বলে এটাও আমি জানি, আমাকে যাকাত দেওয়ার কথা বলবে এইটাও আমি জানি। মাইকের আওয়াজ আমার বাড়ি পর্যন্ত আসতেছে, কষ্ট করে মাহফিলের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আছে কিনা? দোকানে দোকানে ঘুরতেছি, সব আওয়াজ কানে শুনতেছি, ময়দানে যাওয়ার দরকার নাই। কিন্তু ময়দান যে এমন একটা জায়গা, যেই জায়গার চারপাশ দিয়ে মাওলা পাকের রহমতের ফেরেশতাগুলো বেষ্টন করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র বেষ্টন করে নিয়েছেন তাই নয়, ফেরেশতাগুলো একজনের কাঁধে একজন দাঁড়াইতে দাঁড়াইতে আরশ পর্যন্ত চলে গেছে। বলেন আল্লাহু আকবার। মালিক ডাক দাও, বলো ফেরেশতা, কি ব্যাপার কি ব্যাপার, তোমাদের মাঝে কেন আজকে এত আনন্দ দেখা যায়? জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে ওই মাঝবাড়ি নামক গ্রামের একটা ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই জায়গার মধ্যে তোমার কিছু বান্দাগুলো একসাথে জমে বসে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। যে জায়গার মধ্যে শৃঙ্খলার জন্য পুলিশ লাগে না, যুবকদের কোনো দলও লাগে না, কানে আওয়াজ আসার সাথে সাথে নিজ দায়িত্বে বসে যায়। জোরে বলুন ঠিক কিনা? আর ছোট থেকে ছোট একটা মিছিল, মানুষ 10 জন, সেটা ঠিক করার জন্য লাগে আরো 10 জন। লাগে কি লাগে না? হই হুল্লোড় এমন ভাবে চলাফেরা করে, আরে যে ঠেকায় সেও হই হুল্লোড় করে বেড়ায়, কোনো শৃঙ্খলা নাই। আর এই যে এটাই হচ্ছে কোরআনের মুজিজা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কোনো সিকিউরিটি আছে, কোনো পুলিশ আছে, কোনো র্যাব আছে, কারোর প্রয়োজন হয় নাই। কারণ যারা আসছে তারা প্রত্যেকেই এই নিয়ত করে আসছে, আমি ওইখানে যাচ্ছি আমার পরিশুদ্ধের জন্য, ওইখানে আমার কোনো স্বার্থ নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে শ্রোতারা আসে কেন আর বক্তাই বা আসে কেন? শ্রোতার উদ্দেশ্য, আয় রে ঢাকা থেকে বক্তা আসতেছে, চেহারা না কি যেন সুন্দর, তার গলার কণ্ঠটা কত যেন সুন্দর, যাই একটু চেহারাটাও দেখে আসি, গলাটাও একটু শুনে আসি। উদ্দেশ্য এটা কি না? বেশিরভাগ উদ্দেশ্য এটা, বক্তা কেমন দেখে আসি। ইউটিউবে ওয়াজ শুনছি, যদি ইউটিউবের মতো সুর দিয়ে যদি আমার সরাসরি এটা শোনাইতো, দিলটা ঠান্ডা হয়ে যেত। উদ্দেশ্য এটা কি না? আর বক্তাও আসে, আয় হায়, আজকে এমন সুর দেব, এক সুরের ঝংকারে পুরা বাংলাদেশের মধ্যে আমি ভাইরাল হয়ে যাব। বক্তারও নিয়ত ঠিক নাই, শ্রোতারও নিয়ত ঠিক না, যার কারণে এত 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 মাহফিল হওয়ার পরও আমাদের কোনো হেদায়েত নাই। আল্লাহ তাআলা আমাদের দিলটাকে একমাত্র আল্লাহ তাআলার রহমতের জন্য উজাড় করে নিয়ে বসা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া, বলো ফেরেশতা, কি ব্যাপার কি ব্যাপার, কেন তোমাদের মাঝে এত আনন্দ, কেন তোমরা আজকে এত খুশি? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি, দেখতে পাইলাম ওই ছোট্ট একটা গ্রামের মধ্যে তোমার কিছু গুনাহগার বান্দাগুলো একসাথে বসে রয়েছে। ও আল্লাহ, এই বান্দাগুলো একমাত্র তোমাকে চায়। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ডাক দা, বলো ফেরেশতা,
আমার বান্দাগুলাকে আমি আল্লাহ তাআলাকে দেখছে। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তোমাকে দেখে নাই, তোমাকে দেখে নাই। তাহলে কেন কেন তারা বসেছে, কিসের উদ্দেশ্যে বসেছে? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার কালামের মধ্যে তারা শুনছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তুমি কোনো কাফেরকেও ডাক দিয়ে বলো নাই, তুমি কোনো বেঈমানকেও ডাক দিয়ে বলো নাই, তুমি কোনো মুশরিককেও ডাক দিয়ে বলো নাই, তুমি কোনো ইহুদিকেও ডাক দিয়ে বলো নাই রে আল্লাহ, তুমি কোনো খ্রিস্টানকেও ডাক দিয়ে বলো নাই। আল্লাহ তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় কর, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কেমন ভয় করবি? হাক্কা তুকাতিহি, এ বান্দা ভয় করার মতো ভয় কর। তোমার সামনে যদি একটা সাপ যদি ফানা তুলে দাঁড়ায় যায়, তুমি কেমন ভাবে ওই সাপ থেকে বাঁচার চেষ্টা করবা? তোমার সামনে যদি একটা বাঘ যদি হা করে চলে আসে বান্দা, তুমি ওই বাঘের কাছ থেকে কেমন ভাবে বাঁচার চেষ্টা করবা? বান্দারে শয়তান তোর পিছনে লেগে গিয়েছে। ও বান্দা, এই শয়তান ওই সাপের থেকে বড় বিষাক্ত, এই শয়তান ওই বাঘের থেকেও বড় হিংস্র। ও বান্দা, শয়তান চায় তোর ঈমানটাকে নষ্ট করিয়া যেন তোকে জাহান্নামে ঢুকাইতে পারে। ও বান্দা, শয়তানকে সব থেকে বড় ভয় পাও, কেননা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ বান্দা, এই শয়তান তোর সব থেকে বড় শত্রু। আমার সব থেকে বড় শত্রু কে? শয়তান। বান্দারে এই শয়তান থেকে এমন ভাবে পালায় চলো, শয়তানকে এমন ভাবে বিতাড়িত করো যেন শয়তান তোমাকে কোনো ভাবে স্পর্শ করতে না পারে। বান্দা, যদি তোমাকে স্পর্শ করে ফেলে, ও বান্দা আমি আল্লাহ বড় দয়াময়। এ বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যতই গুনাহ করো ভয় নাই, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, হাজার হাজার গুনাহ করো, সমস্যা নাই, জমিন থেকে আসমান সব ভরে ফেলো। বান্দা, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, ও বান্দা, যদি আমি আল্লাহ তাআলার রহমতের আশা নিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহ তাআলার রহমত থেকে বিন্দু পরিমাণ নিরাশ হয়ো না। যদি আমার রহমতের আশায় আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, ও বান্দা, আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, মাকে ডাক দাও, মার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে ডাক দাও, বাবার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। তোমার স্ত্রীকে প্রাণের বিবি বলিয়া ডাক দাও, তোমার স্ত্রীর অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, আমি আল্লাহর তোমার, আমি আল্লাহর তো দয়া।
বান্দারে কত ভালোবাসিয়া মোহাব্বত করিয়া তোরে বানাইলাম। ও বান্দা, যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, বান্দারে আমি আল্লাহর অন্তরটাও বড় ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম নিতে কষ্ট হয়? আমাকে সৃষ্টি করেছেন কে? আমার রিজিকের ব্যবস্থা করেন কে? নাকি বিদেশের ছেলে? মাঠের পেঁয়াজ, মাঠের পাট, মাঠের ফসল, আমার চাকরি? হ্যাঁ, তাহলে আমার রিজিকের ব্যবস্থা করেন কে? সব কিছু করেনওয়ালা জাত কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহকে একবার মুহাব্বতের সাথে আল্লাহ বলে ডাক দেন, বলেন আল্লাহ।